আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি কিভাবে একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়া যায়। তো গতকালকে ১ নম্বর বিষয় ছিল আমাদের বিশুদ্ধ নিয়ত করতে হবে আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, পরিপূর্ণ মুসলিম হব। তো দ্বিতীয় দিনে আজকে আমাদের করণীয় হচ্ছে আমাদের ইসলামের যে মূল স্তম্ভ আছে বা মূল ভিত্তি আছে এই ৫টার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। তো ১ নম্বর হচ্ছে ঈমান। তো আমাদের ঈমান আনয়ন করতে হবে এই কালিমার মাধ্যমে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। এই বাক্যের মাধ্যমে আমরা ঈমান আনয়ন করব, এবং এটা শুধু মুখে উচ্চারণ করব না, মনে প্রাণে বিশ্বাস করব এবং কাজকর্মে বাস্তবায়ন করব। তারপর হচ্ছে আমাদের কি ঈমান আনার পরে সলাত, জাকাত, সিয়াম এবং হজ, এই বাকি 4টা বিষয়ের প্রতিও আমাদের আমল করতে হবে। সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে এবং হজ করতে হবে, এবং সলাত সিয়াম এটা সবার বাধ্যতামূলক করতে হবে। এবং ঈমানের আরও 6টি মূল বিষয় রয়েছে, যেমন 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে কিতাবসমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর হচ্ছে নবী রাসূলের প্রতি বিশ্বাস, 5 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস, এবং 6 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। এই ঈমানের যেই 6টি মৌলিক বিষয় রয়েছে এর উপরও আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান পরিপূর্ণ করতে হলে আমাদের এই 6টি বিষয়ে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তাহলে আমরা আজকে এই 2টি কাজ করব। ঈমানের মূল বিষয় 6টি এবং ইসলামের মূল স্তম্ভ বা ভিত্তি হচ্ছে 5টি। এই বিষয়গুলো আমরা মনে ধারণ করব এবং মুখস্থ রাখবো এবং মনে প্রাণে বিশ্বাস করব। তো আগামীকালকে তৃতীয় ভিডিও নিয়ে হাজির হব, তৃতীয় দিনের আমাদের কি করণীয়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।